একবার শ্রী শ্রী মা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বর আসছিলেন। তো অনেকটা রাত হয়ে গেছে, বা তখন ডাকাতদের একটি দল তাদের ওপর আক্রমণ করে। মানে মা তো আর একা আসতেন না, মার সঙ্গে কেউ না কেউ থাকতেন। তো আক্রমণ করার পর সেই যে ডাকাত দলের সর্দার গগন ডাকাত, তার চোখ যখন মায়ের চোখের দিকে পড়ে, দেখছে মায়ের চোখ জবা ফুলের মতন লাল, আর মায়ের মুখটা ভয়ঙ্কর মা কালীর এক রুদ্র রূপ। তখন ভয় কাঁপতে কাঁপতে মায়ের পায়ের কাছে বসে, মায়ের কাছে ক্ষমা চায় এবং মাকে তাদের কুটিরে নিয়ে যায়। মায়ের যত্ন আত্তি করে, তাকে চাল ভাজা, কলাই ভাজা ইত্যাদি খেতে দেয়। পরের দিন সকালে তারা নিজেরাই মাকে ঠাকুরের কাছে পৌঁছে দেয়। 1800 থেকে 1900 শতকের মাঝামাঝি সময়ে এই গগন ডাকাত এবং তার সঙ্গী রঘু ডাকাতের ভীষণ উপদ্রব ছিল। তারা সেই সমস্ত জমিদারদের লুট করত যারা ইংরেজদের তাবেদারি করত। কিন্তু লুট করলেও এই সমস্ত ডাকাতরা ছিল একনিষ্ঠ মা কালীর ভক্ত। তো এই গগন ডাকাত এই অলৌকিক ঘটনাটি ঘটার পর স্থির করেন হুগলি জেলার সিঙ্গুরের বেশ জঙ্গলের মধ্যে একটি ডাকাত কালীমার মন্দির স্থাপন করবেন, এবং করেনও। সেই মন্দিরই হল আজকের সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালীমার মন্দির, যেখানে শুধু শ্যামা পুজোর দিন নয়, সারা বছর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন, ভক্তরা আসেন, মার কাছে পুজো দেন, তাদের মনস্কামনা জানান, এবং শোনা যায় যে তাদের মনস্কামনা, অনেকেরই মনস্কামনা পূর্ণও হয়েছে। জয় মা। প্রণাম ঠাকুর, প্রণাম স্বামীজি, প্রণাম গুরুদেব, প্রণাম মা। আমাদের সকলের চরণে জানাই আমার শত কোটি প্রণাম।